রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করেছে ছাত্র জনতা। এ সময় তারা বাড়ির ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয় এবং লুটপাটের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা ভিড় করতে থাকেন। এ সময় তাদের সঙ্গে সাধারণ জনগণও যোগ দেন। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা বঙ্গবন্ধুর বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন এবং লুটপাট করা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাত ৯টায় ছাত্র সমাজের উদ্দেশ্যে লাইভে বক্তব্য দেওয়ার কথা। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ দেশে ফ্যাসিবাদের তীর্থভূমি ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার সন্ধ্যা ৬:৩০টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে হাসনাত লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। জানা যায়, রাতে ছাত্র সমাজের উদ্দেশ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেবেন বলে ঘোষণা দিয়েছেন। তার বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এদিকে অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ঘোষণা দিয়েছেন, ঠিক যে সময় শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন তখনই ধানমন্ডি ৩২ নম্বরে ভবনে ভাঙচুর চালানো হবে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা চলছে।